পায়েস এই কথাটা শুনলেই সবার আগে নাকে গোবিন্দভোগ চালের গন্ধটাই ভেসে ওঠে না? কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে আলু গাজর থেকে শুরু করে পেঁয়াজও বাদ যায়নি পায়েস বানানোর জন্য। কিন্তু সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের ঐতিহ্যপূর্ণ একটা ছানার পায়েস আজকাল প্রায় কারো বাড়িতে কিংবা অনুষ্ঠান বাড়িতে প্রায় হয় না বললেই চলে। তাহলে চলুন আজকে আর দেরি না করে আমি আমার এই এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে সেই পুরনো ছানার পায়েস রেসিপিটা শেয়ার করি। এই ছানার পায়েস বানানোর জন্য সবার আগে 500 ml দুধকে আমরা ছানা বানানোর জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে, আর অন্যদিকে প্রায় 700 ml মতো দুধ একটা কড়াইতে বসিয়ে দিয়েছি তার পায়েসটা হওয়ার জন্য। এখানে অল্প আঁচে দুধটা ঘন হবে, আর অন্যদিকে আমরা ছানাটাকে তৈরি করে নেব। ছানাটা তৈরি করব, প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিতে হবে। তারপরে দুধটাকে একটু চামচের সাহায্যে নেড়ে ওটাকে একটু ঠান্ডা করে নেব। একদম ফুটন্ত দুধের মধ্যে কিন্তু ছানা কাটালে ছানা শক্ত হয়ে যায়। তারপর সমপরিমাণে ভিনেগার এবং জল সমপরিমাণে মিশিয়ে ওটাকে দুধটা একটু ঠান্ডা হলেই তার মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ দুধ থেকে ছানা আর জলটা আলাদা না হচ্ছে। যখনই দেখবেন এরকম দুধের মধ্যে থেকে ছানা এবং জলটা আলাদা হয়ে এসছে, সঙ্গে সঙ্গে কিন্তু ছানাটাকে ছেঁকে ফেলবেন। না হলে বেশিক্ষণ গরম অবস্থায় থাকলে ছানাটা শক্ত বা ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা ছানার পায়েসের জন্য একদমই উপযুক্ত নয়। এরপর একটা পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের টক ভাবটা এই ছানাটা থেকে বেরিয়ে যায়। ভিনিগারের টক ভাবটা যদি ছানার মধ্যে থাকে না, তাহলে পরবর্তী সময় যখন আমরা পায়েসের মধ্যে ছানাটাকে দেব তখন, বা দুধের মধ্যে ছানাটা দেব, তখন কিন্তু দুধটা পুরো কেটে যাওয়ার চান্সেস থাকে। তো আমি এখানে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে, ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি প্রায় 30 মিনিটের জন্য। তারপর এই ছানাটাকে আমি মেখে নেব। ছানাটা মাখার সময় আমি 1 চামচ মতো চিনি দিয়েছি। এখানে কিন্তু ছানাটাকে বিশাল আহামরি কিছু করতে হবে না, বা ভীষণ ভালো করে মাখামাখি কিছু করার দরকার নেই। সময় দেখে বা ঘড়ি দেখে ঠিক 1 মিনিট মতো সময় নিয়ে আপনি এই হাতের চেটোটা দিয়ে ছানাটাকে একটু মেখে নেবেন। হালতো হাতে মাখলেই হবে, খুব বেশি ডলাডলি করার প্রয়োজন নেই। দেখবেন ততক্ষণ পর্যন্তই মাখবেন যখন দেখবেন এই হাত দিয়ে ছানাটাকে একটু দলা দলা করলে একটা লেচি মতো বা মণ্ড মতো হয়ে যাচ্ছে, তখনই ভাববেন যে আপনার ছানাটা কিন্তু একদম রেডি পায়েস হওয়ার জন্য। তো আমি এখানে মোটামুটি ঠিক ওই বললাম ঘড়ি ধরে 1 মিনিট মতো এটাকে মেখে নিয়েছি, আর খুব বেশি ডলাডলিও করিনি, জাস্ট হালকা হাতে মেখেছি। আমার এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একটা দলা মতো হয়ে আসছে। আমার ছানা কিন্তু এখন একদম রেডি পায়েসের জন্য, তাই জন্য আমি এখানে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। আমি অনেককেই দেখেছি ছানার পায়েসের মধ্যে ছানাটাকে হাত দিয়ে ভেঙে বা স্ম্যাশ করে দুধের সাথে মিশিয়ে দিতে, কিন্তু সত্যি কথা বলতে আমি যেরকমভাবে ছানার পায়েস খেয়েছিলাম তাতে কিন্তু ঠিক এই রকমই স্ট্রাকচার ছিল, মানে এই রকমই টেক্সচার ছিল পায়েসের মধ্যে, বেশ গোল গোল। এটা দেখতে রসমালাইয়ের মতো হলেও রসমালাইয়ের থেকে কিন্তু একদম স্বাদে আলাদা, আর টেক্সচারটাও এটার একদম আলাদা, আর খেতে তো ভীষণই ভালো। আজকাল দেখা যায় না কোনো বাড়িতেই এই রসমালাই হতে, কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতেই প্রায় একদম হয় না বললেই চলে। তো চলুন, আমার এখানে দেখুন 500 ml দুধে কতগুলো ছানার লেচি এখানে তৈরি হয়ে গেছে। লেচিগুলো একটু ছোট ছোটোই করবেন, তাহলে কিন্তু সেটা খেতে ভালো হয়। সাইজটা গোল গোল করলেই ভালো, যদি ইচ্ছে হয় তাহলে একটু লম্বা গোছের করলেও অসুবিধা কিছু নেই। অন্যদিকে যেখানে পায়েসটা বসিয়েছিলাম, দুধটাকে 700 ml থেকে মোটামুটি ফুটিয়ে ওটাকে 400 ml মতো করে নিতে হবে, মানে একটা আন্দাজ মতো ওটাকে গাঢ় গাঢ় করে নিলেই হবে। দুধের মধ্যে আপনারা যদি ফুল ক্রিম দুধ ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ ফুল ক্রিম দুধে আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে মিষ্টি কিন্তু খুব ভালো তৈরি হয়। দুধটা যখন ঘন হয়ে এসছে তখন তার মধ্যে আমি 3 থেকে 4টে এলাচের দানা ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি, আর প্রায় 2 চামচ মতো চিনির গুঁড়ো অ্যাড করেছি। আপনারা কিন্তু স্বাদ মতন আপনাদের চিনির গুঁড়োটা দেবেন, কিন্তু আমি একটা জিনিস বলি, ছানার পায়েস খুব বেশি মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়। আর যেহেতু এখানে ছানা মাখার সময়ও আমরা চিনি দিয়েছি, তো সেই জিনিসটাকেও খেয়াল রাখবেন। দুধটা আমার মোটামুটি ঘন হয়ে এসছে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি। তারপর কিন্তু এই ছানার যে লেচিগুলো সেগুলোকে ছাড়ছি। এটা কিন্তু 2 নম্বর ট্রিক্স। ছানার লেচিগুলো একদম ফুটন্ত দুধের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। তাই জন্য ছানাটা যখন আপনি দিচ্ছেন তখন গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ রাখবেন। ছানাগুলো দেওয়ার পরে বা ছানার লেচিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ বাদে আপনি গ্যাসের ফ্লেমটাকে একদম লো থেকে মিডিয়াম বা একদম লোয়ের দিকেই রাখবেন, দিয়ে দুধটাকে ফোটাবেন।
কিছুক্ষণ পরেই দেখবেন এটা ঠিক সময় লাগবে আপনার 3 থেকে 4 মিনিট। এই অবস্থায় ছানার সাথে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কয়েকটা যদি লেচি ভেঙেও যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, তাতে দুধটা বেশ সুন্দর ঘনই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমার দুধটা একদম কাটেনি, বা এটার মধ্যে থেকে ছানা মেশানোর পরেও কিন্তু দুধটা একদম ছানা ছানা হয়ে যায়নি, একদম ঠিকঠাক রয়েছে। আর আমার এখানে দেখুন যে ছানার লেচিগুলো ছিল সেগুলোর সমস্ত দুধগুলোকে সুন্দর অ্যাবজর্ব করে নিয়ে একটা সুন্দর ঘন চলে এসছে, টেক্সচার ভালো লাগছে দেখতে। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর ঠিক 2 ফোঁটা মতো আমি এখানে একটু গোলাপ জল অ্যাড করেছি। গোলাপ জলটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার একদম স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা এমনিই খেতে ভীষণ ভালো হয়। এতে কিন্তু আলাদা করে আপনারা যদি কোনো ড্রাই ফ্রুটস দিতে চান দিতে পারেন, কিন্তু প্রয়োজন হবে না, জানেন এটা এমনি খেতে ভীষণ ভালো লাগে। আমার এখানে দেখুন ছানার পায়েস একদম রেডি, আর কি সুন্দর দেখতে লাগছে। আপনারাও অবশ্যই এটা বাড়িতে বানান আর ট্রাই করুন। খুবই অল্প উপকরণ, মাত্র দুধ আর চিনি দিয়ে ভাবা যায় এত সুন্দর একটা রেসিপি। দেখতে কি অসাধারণ লাগছে। আমি ওপর থেকে একটু সাজানোর জন্যই আর কি কাজু আর কিশমিশ কুচো কুচো করে দিয়ে দিয়েছি, তাহলে দেখতে ভালো লাগে আর কি। আলাদা করে স্বাদ গুণের কোনো ব্যাপার নেই। আমি তো ভীষণ ভালোবাসি এই ছানার পায়েস, বলে লাভ নেই। আমি নিজেই হয়তো এটা কত বছর পর বানালাম তার নেই ঠিক। তো আজকাল অনেকের বাড়িতেই প্রায় বানানো হয় না বললেই চলে। বাড়িতে যদি গেস্ট আসে, আগের দিন রাতে এই ছানার পায়েস বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, একদম চিল্ড অবস্থায় সুন্দর ছানার পায়েস ডেজার্ট হিসেবে যখন পরিবেশন করবেন, অতিথিরা কিন্তু একদম সারপ্রাইজ হয়ে যাবে। কারণ এইরকম ছানার পায়েস আজকাল বাড়িতে কিন্তু অনুষ্ঠানে বা গেট টুগেদারে সার্ভ করা হয় না বললেই চলে। এরকমই কিন্তু আরও নানান রকম রেসিপির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আর কেমন লাগলো এই ভিডিওটা আমায় কিন্তু অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটাকে বা ফেসবুকের পেজটাকে আমার এখনও ফলো করোনি, আমার পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আমি এখন ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল রয়েছি শম্পা দে দত্ত বলে, তোমরা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারো। আর আমি তো ভীষণ এনজয় করছি এই ছানার পায়েস, তোমরাও এনজয় করো। আর আজকের মতো তাহলে আসি, দেখা হবে এরকমই আরেকটা ভিডিও নিয়ে। আর আমাকে জানাতে ভুলো না তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও। আজ তাহলে আসি, দেখা হবে আগামীকাল এরকমই একটা ভিডিও নিয়ে। টাটা।